নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো আজকের ভিডিওতে হচ্ছে আমরা কথা বলবো তোমাদের কনফিউশন নিয়ে। তো তোমাদের অনেকের কোয়েরি ছিল যে স্যার আমি ইউপিএসসি সিএসসির এক্সাম দিতে চাই, ভবিষ্যতে আমার আইএএস বা আইপিএস হওয়ার ইচ্ছা আছে। তো এখানে আমি এখন ক্লাস 11-এ পড়ি, আমার এইচএসে কত নাম্বার দরকার বা কত নম্বর পেতে হবে, তো এই টপিক নিয়ে তোমাদের অনেকের কোয়েরি ছিল। তো দেখো এই টপিক নিয়ে আমরা ডিটেলসে ভিডিওতে ডিসকাস করবো। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন থেকে সিভিল সার্ভিস এক্সাম প্রত্যেক বছর কন্ডাক্ট করা হয়, এক বছরের মধ্যেই ফর্ম ফিল আপ থেকে শুরু করে জয়েনিংও পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। তো এইবার এই এক্সামে তোমার যদি তুমি এক্সামে বসতে চাও তো তাহলে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেই টার্মস অ্যান্ড কন্ডিশন তোমার ফিল আপ অবশ্যই করতে হবে বা ফলো করতে হবে, নাহলে তুমি এখানে বসতে পারবে না। তো তাহলে এখানে মিনিমাম এলিজিবিলিটি দরকার হচ্ছে তোমার গ্র্যাজুয়েশন, ঠিক আছে? তোমার অ্যাটলিস্ট গ্র্যাজুয়েট হতে হবে এবং তোমার 21 বছর বয়স হতে হবে, তাহলেই হচ্ছে তুমি এখানে এই এক্সামে বসতে পারবে। সে তুমি যে মিডিয়াম থেকে পড়ো না কেন, যেখানেই বাড়ি হোক না কোনো প্রবলেম নেই। তো তাহলে তোমার যে কোশ্চেন ছিল যে স্যার আমার এখানে এইচএসে কত পেতে হবে বা আমার ক্লাস 12-এ, এইচএস বলে না, এইচএস তো তোমার WBI বোর্ডে তোমার বেঙ্গলি মিডিয়াম থেকে আসছে, সে সিবিএসসি আইএসসি তুমি যে বোর্ড থেকেই পড়ো না কেন, তোমার এখানে 12-এর নাম্বারের কোনো ভ্যালু নেই। আমি আবার বলছি 12-এর নাম্বার এখানে কোনো ভ্যালু নেই। 12-এ তুমি টপ করো বা কোনো মতে পাস করো, কোনো ব্যাপার না, ঠিক আছে? এখানে 12-এর নাম্বারে কোনো ভ্যালু নেই বা, তো তার জন্য একদম টেনশন ফ্রি হয়ে তুমি কিন্তু ফোকাস করতে পারো কনসেপ্ট ক্লিয়ারে। তাহলে আমি কেন বলছি যে টেনশন ফ্রি হয়ে ফোকাস করতে হবে কনসেপ্ট ক্লিয়ারে? কারণ তোমার যদি ভবিষ্যতে ইচ্ছা থাকে যে আমি ইউপিএসসি সিএসসি এক্সাম দেবো, তোমার কনসেপ্টে ফোকাস করা দরকার। কারণ এই যে 11, 12, 9, 10-এর জিনিসগুলোই আবার খুব ভালো করে পড়তে হয় এনসিইআরটি প্রিপারেশনের জন্য, ইউপিএসসি প্রিপারেশানে। তো তার জন্য তোমার এখানে ফোকাস করা খুবই জরুরি। তো এইখানে তোমার 12-এর পার্সেন্টেজ ফোকাস না করলেও তোমার কনসেপ্টে ক্লিয়ার করতে হবে, যাতে পরবর্তীতে তোমার যদি এক্সাম দেওয়ার ইচ্ছা থাকে সেখানে খুবই কাজে দেবে। তো সেই জিনিসটা অবশ্যই তোমার মাথায় রাখা দরকার, ওকে? তো সেই পার্টটা কিন্তু এখানে রয়েছে যে আমার এখানে খেয়াল রাখতে হবে যে আমি 12-এ আমার পার্সেন্টেজ নিয়ে আমার মাথায় না ঘামালেও চলবে, কিন্তু আমার কনসেপ্টে ক্লিয়ার করা দরকার, ঠিক আছে? তো সেই জিনিসটা তুমি অবশ্যই মাথায় রাখবে যে আমার যত যে সাবজেক্ট আমার আছে, আমি ধরো আর্টস ব্যাকগ্রাউন্ড, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা আমার মিক্সড রয়েছে ব্যাকগ্রাউন্ড 12-এ, তো তাহলে আমার সেইখানে কনসেপ্টে ক্লিয়ার করতে হবে সাবজেক্টে, কারণ এই জিনিসগুলো আমার আবার পড়তে হবে প্রিপারেশনের জন্য, ইউপিএসসি প্রিপারেশনে। তো তার জন্য সেইখানে ফোকাস করো তোমরা। 12-এর পার্সেন্টেজ নিয়ে কোনো সমস্যা নেই, এখানে এই পার্সেন্টেজ কোনো কাজেও লাগে না, পরবর্তীতে দেখেও না, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না থাকলে প্রিপারেশনে খুবই সমস্যা হবে তোমার। তো তার জন্য আশা করি তোমাদের যে কনফিউশন ছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে যে 12-এর নাম্বার কিন্তু এখানে কোনো ভ্যালু নেই যে কত পার্সেন্ট তুমি পেয়েছো 12-এ, এই নাম্বার পেলে তোমাকে আগে রাখবে বা এই নাম্বার পেলে তোমাকে পিছনে রাখবে, এরকম কোনো ব্যাপার নেই। তোমার 12 পাস তোমার তো এমনি হতে হবে, পাস করলেই ঠিক আছে, এবং তারপরে গ্র্যাজুয়েট হওয়া দরকার এবং মিনিমাম 21 বছর বয়স হলে তাহলেই তুমি এখানে এক্সামে বসতে পারবে। তো স্যার এরকম কি কোনো ব্যাপার আছে যে ইংলিশ মিডিয়ামের থেকে ব্যাকগ্রাউন্ড হলে তাকে আগে ভ্যালু দেবে বা রিজিওনাল মিডিয়াম হলে মানে বাংলা বা হিন্দি মিডিয়াম হলে তাকে ভ্যালু কম দেবে? না, এরকম কোনো ব্যাপার নেই, তুমি যে মিডিয়াম থেকেই পাস আউট করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখানে ফোকাস করা দরকার তোমার কনসেপ্টে, যেটা আমি বারবার বলছি, কনসেপ্টে ফোকাস করলে তোমার ক্রিস্টাল ক্লিয়ার থাকবে সাবজেক্ট সম্পর্কে আইডিয়া, আর সেই জিনিসগুলো তোমার প্রিপারেশনে খুবই কাজে দেবে, ঠিক আছে? যদি তোমাদের কোনো কনফিউশন থাকে কোনো টপিক নিয়ে, তো সেগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাও, সেই টপিকে ভিডিও না থাকলে তারপর ভিডিও আসবে। আর যদি তোমরা আমাদের ইউপিএসসি সিএসসির কোর্সে পড়তে চাও 2025 বা 2026-এর জন্য, তো আমাদের কোর্স কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। পুরো কোর্সে অনলাইনে তুমি বাড়ি বসে প্রিপারেশন করতে পারো এবং খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। আমাদের ফিজ হচ্ছে অনলি 500 পার মান্থে, তো সেটা তোমার জন্য কিন্তু খুবই অ্যাফোর্ডেবল হবে, আলট্রা অ্যাফোর্ডেবল, ওকে? আমাদের বাংলা ইংলিশ দুই ব্যাকগ্রাউন্ডেই তুমি বেসিক্যালি করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? যে কোনো প্রিলি মেইনস অপশনাল পুরো আমরা কিন্তু সেই হিসেবে কম্বাইনও এতে আমাদের করানো হয়, বিভিন্ন কোর্স আমাদের আলাদা আলাদা করা রয়েছে যাতে তোমাদের প্রিপারেশনের সুবিধা হয়, ঠিক আছে? তো যারা আমাদের ইউপিএসসি সিএসসির কোর্সে পড়তে চাও 2025 বা 26-এর জন্য, আমাদের কিন্তু এই নাম্বারে কল করো 8945931766। এছাড়া আমাদের ইউজিসি নেট পলিটিক্যাল সায়েন্স এবং ইউজিসি নেট হিস্ট্রি কোর্স স্টার্ট হয়ে গেছে 2025-এর। তাছাড়া আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েটের ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সামের যে আমাদের যে কোর্স, সেটা কিন্তু 2025-এর জন্য আমাদের কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আর্টসের স্ট্রিমের। আর তোমরা তো নিশ্চয়ই রেজাল্ট দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিনে, ইউজি এবং পিজির 2023 সালের, এবং রিসেন্ট রেজাল্টও আমাদের দেখতে পাচ্ছ। প্রচুর স্টুডেন্ট আমাদের প্রিমিয়ার ইনস্টিটিউশনে সারা দেশ জুড়ে পড়ছে, ঠিক আছে? তো এই হচ্ছে ডিটেল। তো যা জয়েন করতে চাও আমাদের কোর্সে তাড়াতাড়ি যোগাযোগ করো 8945931766, ঠিক আছে? আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, তাহলে কিন্তু অনেকেরই সুবিধা হবে, অনেকেরই উপকার হবে। তো চলো তাহলে আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।